আপনি দেখতে পাচ্ছেন যে লাঠি হাতে ইট পাটকেল হাতে তারা সুপ্রিম কোর্টের দিকে নিক্ষেপ করছেন এবং এখানে কিন্তু একটা বড় ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ একটু পিছিয়ে গেছেন। এখানে যারা সরকার সমর্থিত যারা আছেন তারা ভেতর থেকে ছুটছেন। আপনাকে আমরা ভেতরের দৃশ্য দেখাতে পারছি না। এখন দেখতে পাচ্ছেন এখানে একজনকে বাহিরের একজনকে কিভাবে লাঠিপেটা করা হচ্ছে। এই পরিস্থিতি উত্তেজনাকর পরিস্থিতিতে আসলে আমরা কিছু বলতে পারছি না। রায়ট গাড়ি পুলিশের অনেক পুলিশও এসেছে, সেই বিষয়টা দেখছেন। সুপ্রিম কোর্টের মূল গেট খুলে ফেলতেছেন সরকার সমর্থকের কর্মীরা, তারা ভেতরে ঢুকার চেষ্টা করছেন। মঞ্জুর, এই হলো এখানকার পরিস্থিতি। তারা যদি ভেতরে ঢুকে যায় যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা নিরাপদে থেকে দায়িত্ব পারবেন, ভেতরে ঢুকে গেছেন আইনজীবীদেরকে। আপনি নিরাপদে থেকে দায়িত্ব পালন করবেন এই আশা করছি আপনার কাছে, এবং আপনার সাথে ক্যামেরা পার্সন যিনি আছেন তাকেও নিরাপদে থাকতে অনুরোধ করবেন। এখানে আসলে আপনি বুঝতে পারছেন যে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আমরা এর ভেতরে যেতে পারবো না। হয়তো এখানে সরকার সমর্থক যারা আছেন তারা পুরো লাঠি সোটা নিয়ে সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে গেছেন। এর আগে কখনো দেশে এরকমটি ঘটেছে কিনা আমি জানি না। মঞ্জুর, এই হলো অবস্থা এখানে। আপনি এবং আপনার সাথে ক্যামেরা পার্সন সমগ্র সুমন, আপনাদের দুজনকেই নিরাপদে থাকতে বলবো। মঞ্জুর, দেখেন আপনারা সরাসরি ছবি দেখছেন। আপনার যে পরিস্থিতিটা আমি যদি একটু ভেতরের দিকে দেখাই, সেখানে মানে সরকার সমর্থক যারা আছে, যারা এতক্ষণ আইনজীবীরা এখানে ভেতরে থেকে ছিলেন, তারা ভেতরের ফটকটা ভেঙে খুলে ভেতরে ঢুকে গেছেন। আসলে আমি যেতে পারছি না, ভেতরে কি হচ্ছে না হচ্ছে জানি না। কারণ আইনজীবীরা তারা সুপ্রিম কোর্টের ভেতরে দৌড়িয়ে প্রাণ নিয়ে দৌড়িয়ে গেছেন। সবার হাতে, বাহির থেকে যারা আসছে সবার হাতে জাতীয় পতাকার পাশাপাশি কিছু স্টিক ছিল, লাঠি ছিল, লাঠি সোটা ছিল, সেই বিষয়গুলো। তুহিন, আপনাকে নিরাপদে থাকতে অনুরোধ করবো। আপনার মাথায় আমি হেলমেট দেখিনি, আমার আশা আপনারা দুজনেই হেলমেট ব্যবহার করবেন এই পরিস্থিতিতে। দর্শক, আপনারা দেখছিলেন যে সুপ্রিম কোর্টের সকাল থেকেই আইনজীবীরা জড়ো হয়েছিলেন, তার সাথে পুলিশ অনেকক্ষণ ধরে জলকামান ছুটছিল। এখন আমরা দেখলাম যে সরকার সমর্থক যারা, তারা লাঠি সোটা এবং জাতীয় পতাকা দুটো নিয়েই সুপ্রিম কোর্টের প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে গেছেন, এবং সাথে সাথেই যারা আইনজীবীরা ছিলেন তারা ভেতরের দিকে চলে গেছেন, এবং যথেষ্ট সংখ্যায় আসলে সরকার সমর্থক যারা আছেন, আওয়ামী লীগ সমর্থক, তারা ভেতরে ঢুকে গেছেন। আমরা যেখানে আছি সেখান থেকে তাদেরকে এখন খুব একটা দেখা যাচ্ছে না। সুপ্রিম কোর্ট আপনারা জানেন এই বড় একটি এলাকা, পেছন দিকে যা ঘটছে সে খবর আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করব। সম্ভবত রাশেদ নিজাম আছেন ভেতরের দিকে, তার সাথে আমরা জানার চেষ্টা করব তিনি ভেতরের দিকে আছেন। এই মুহূর্তে তার সাথে আমাদের যোগাযোগ নেই, যোগাযোগ করতে পারলে আমরা ভেতরে আসলে কি ঘটছে সেটি জানার চেষ্টা করব। আপনারা দেখছেন যে পুলিশ এখন অনেকটা পিছিয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত পুলিশ চেষ্টা করছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার। যখনই আওয়ামী লীগ সমর্থকরা এখানে চলে আসলো, পুলিশ পেছনে চলে গেল এবং তারা আওয়ামী লীগ সমর্থকরা সুপ্রিম কোর্টের মূল ফটক খুলেই ভেতরে চলে গেছে, এবং সেখানে কি হচ্ছে এই মুহূর্তে আমরা